হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে এই ঠান্ডার মধ্যে সারা রাত ধরে জেগে থেকেও অনেক ফুটবল প্রেমীরা মেসিকে দেখতে পেল না। দেখুন, এটা নিয়ে রাগ হওয়াটা খুব স্বাভাবিক। যে কোনো ফুটবল প্রেমী বাঙালির কাছে এটা একটা মানে খুবই ক্ষোভের বিষয়, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরা কি দেখলাম, যে স্টেডিয়াম ভাঙচুর করা হয়েছে, মাঠের গুষ্টি তুষ্টি উদ্ধার করে দিয়েছে মোটামুটি ফুটবল প্রেমীরা ফুটবলের মাঠটাকেই দিয়ে দিয়েছে মায়ের ভোগে। তো এই সব কিছু হয়েছে, আমরা দেখেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত মেনে নিয়েছেন যে এটা একটা মিসম্যানেজমেন্ট হয়েছে, বিধাননগর পুলিশ ম্যানেজ করতে ব্যর্থ হয়েছে। পরিষ্কার, এটা জলের মতন পরিষ্কার। এইবার ব্যাপারটা হচ্ছে যে এত কিছুর মাঝে এই যে ঝামেলা করছে যারা ফুটবল প্রেমীরা, যারা ভাঙচুর করছে, তাদের মধ্যে গেরুয়া পতাকা কি করে পৌঁছে গেল? না মানে এটা তো কোনো ধর্মীয় অনুষ্ঠান ছিল না, গীতা পাঠ না হয় ধর্মীয় অনুষ্ঠান ছিল, তাই সেখানে বজরংবলীর পতাকা ঘুরছিল, তাও কিছু লজিক আছে। কিন্তু এইখানে মেসিকে দেখতে আসার সময় বজরংবলীর পতাকা কে নিয়ে ঘুরছে? মেসি কি হিন্দু হৃদয় সম্রাট, নাকি আর্জেন্টিনা হিন্দু রাষ্ট্র? মেসি ফুটবলার নাকি ভোটের প্রচারক? কে মেসি? আপনি মেসিকে দেখতে যাচ্ছেন সেখানে, আমাদের দেশের যে ফ্ল্যাগ সেটা আপনি নিয়ে যেতে পারেন নিশ্চয়ই। মানে খুব বেশি দূর হলে আপনি আর্জেন্টিনার পতাকা নিয়েও যেতে পারেন, কিন্তু আপনি যে পতাকা নিয়ে যাচ্ছেন সেটা একটা গেরুয়া রঙের পতাকা, এবং সেখানে বজরংবলীর যে রাগী ছবি সেটা ছাপা আছে। কি দরকার? আর তার সাথে মুখে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভাঙচুর চলছে। মানে জয় শ্রীরাম স্লোগানটা এখন আজকের দিনে দাঁড়িয়ে একটা ওয়ার ক্রাইতে পরিণত হয়েছে, জাস্ট একটা ওয়ার ক্রাই। কথা নেই, বার্তা নেই, যেখানে ঝামেলা করতে হবে, অশান্তি করতে হবে, ক্যাজরা করতে হবে, বাওয়ালি করতে হবে, সেখানে জয় শ্রীরাম নাম মুখে নিয়ে এই সমস্ত কিছু কাজ করতে হবে। কি ধরনের হিন্দু? এদেরকে ট্রেনিং কারা দিচ্ছে? কারা ট্রেনিং দিচ্ছে এদের? শুভেন্দু অধিকারীর কাজ বেড়ে যাচ্ছে তো দিন দিন, তাই না? কারণ এই যে সৌমিক গোলদারকে উত্তরীয় পরে বরণ করে নেওয়া হচ্ছে, শ্রমিক গোলদার একটা ঝামেলাবাজ ছেলে, তাকে যেভাবে বরণ করা হচ্ছে, আজকে যারা ওই গেরুয়া পতাকা নিয়ে যুব ভারতীতে গিয়ে যারা ঝামেলা করলো, তাদেরকেও নিশ্চয়ই শুভেন্দু অধিকারী আবার বরণ করে নেবেন, তাই না? আমার মনে হয় বিজেপির দপ্তরে উত্তরীয় মালা এগুলো সব আগের থেকে জমা করে রাখা উচিত। রাস্তাঘাটে যে যেখানে যা ঝামেলা করবে, ওই ঝামেলার সময় যদি মুখে জয় শ্রীরাম নাম নিয়ে ঝামেলা করে, তাহলে তাকেই গিয়ে বিজেপি বরণ করে নিয়ে আসবে। না, আমি অপেক্ষায় আছি দেখার জন্য যে যুবভারতীতে যারা ওই জয় শ্রীরাম বলে চিৎকার করতে করতে ঝামেলা করলো, তাদেরকে শুভেন্দু অধিকারী বরণ করে নিচ্ছে। দেখুন, আমি আবারও বলছি, ফুটবল প্রেমী মানুষদের আবেগ আমি বুঝি, অসুবিধে নেই সেই নিয়ে। আপনারা এটা মানতে পারছেন না যে শুধুমাত্র কয়েকজন নেতা মন্ত্রী এসে ঘুরে চলে যাবে। হ্যাঁ, এত টাকা দিয়ে টিকিট কেটেছেন। টিকিট কাটার থেকে বড় কথা হচ্ছে যে মেসি একটা মানে অন্য ভালোবাসা ফুটবল প্রেমীদের, তাকে না দেখতে পাওয়াটা কষ্টের বিষয়, এটা আমি একদম স্বীকার করতে রাজি আছি। কিন্তু তাই বলে ধার্মিক স্লোগান দিতে দিতে ফুটবলের মাঠে চিৎকার করতে করতে ভাঙচুর করা, এটাকে আমি সমর্থন করতে পারলাম না। এই বিষয়ে আপনাদের কি মন্তব্য? কমেন্ট বক্সে লিখে জানান।